আপনি কি জানেন চা আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী? চা আমাদের জীবনে খুব পরিচিত পানীয়। কিন্তু চা কতটা উপকারী আর কতটা অপকারী তা নির্ভর করে পরিমাণ, সময়, ধরন ও অভ্যাসের উপর। চায়ের উপকারিতা: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। চা, বিশেষ করে গ্রিন টি, ব্ল্যাক টিতে থাকে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড। এগুলো শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে। ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কিছুটা কমাতে পারে। মনোযোগ ও সতর্কতা বাড়ায়। যেসব ক্ষেত্রে চায়ে থাকা ক্যাফেল মস্তিষ্ককে চাঙা করে। ক্লান্তি কমায়, কাজে ফোকাস বাড়ায়, তাই সকালে বা কাজের সময় চা জনপ্রিয়। হজমে সহায়ক পরিমিত হলে হালকা গরম চা গ্যাস ও ভারী ভাব কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে লেবু চা, আদা চা। হৃদযন্ত্রের জন্য উপকারী পরিমিত গ্রহণ। গবেষণায় দেখা গেছে নিয়মিত কিন্তু পরিমিত চা পান করতে হবে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। রক্ত চলাচল ভালো রাখে। মানসিক প্রশান্তি: চা পান অনেকের জন্য মানসিক রিল্যাক্সেশন মাধ্যম। স্ট্রেস কিছুটা কমাতে সাহায্য করে। চায়ের অপকারিতা: অতিরিক্ত ক্যাফেইন সমস্যা করে। কিভাবে? বেশি চা পান করলে হতে পারে সমস্যা, ঘুমের সমস্যা, মাথা ঘোরা, বুক ধড়ফড়, উদ্বেগ ও অস্থিরতা। চা আয়রন শোষণে বাধা দেয়। চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণ করে। নিয়মিত বেশি চা রক্ত স্বল্পতা হতে পারে। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য ঝুঁকিপূর্ণ। খালি পেটে চা ক্ষতিকর। খালি পেটে চা পান করলে বিভিন্ন সমস্যা হয়, যেমন গ্যাস্ট্রিক, বুক-জ্বালা, অ্যাসিডিটি, বমিভাব হতে পারে। চা দাঁত ও ত্বকের জন্য যেভাবে ক্ষতি করে, বেশি চা দাঁতে দাগ পড়ে। অতিরিক্ত ক্যাফেইন শরীর ডিহাইড্রেট করে। ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ দেখাতে পারে। দুধ, চিনি দেওয়া চা সমস্যা আরও বেশি করে। অতিরিক্ত চিনি ডায়াবেটিস ও ওজন বাড়ার ঝুঁকি। দুধের সাথে চা কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কমে। কোন চা সবচেয়ে ভালো? গ্রিন টি ওজন নিয়ন্ত্রণ করে। ব্ল্যাক টি সতর্কতা বাড়ায়।